আসসালামু আলাইকুম। পাকা তালের সিজনে এই পিঠাটা এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন। এত সুন্দর তালের পিঠা তৈরি হবে, না দেখলে বিশ্বাস হবে না। খেতেও দারুণ লাগে। একই রকম পিঠা না খেয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে দেখবেন ভীষণ প্রশংসা করবে, খেতে ভীষণ ভালো লাগে। এই পিঠা একবার বানিয়ে কয়েকদিন রেখেও খাওয়া যাবে। একদমই নরম তুলতুলে, মুখে দিতেই মিশে যাবে। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পাকা তালের পিউরি, দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। এখন আমি একটু জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের নারকেল কোড়ানো। তো এখন আমি নারকেল কোড়ানোটাও তালের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের দুধ, আর আপনার চাইলে এখানে পানিও দিতে পারবেন। সব কিছু নেড়েচেড়ে একটু জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটাও আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি। সবগুলোর মেজারমেন্ট একই রকম থাকতে হবে। তো আমি সুজিটাকেও নেড়ে চেড়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একটা সফট ডো হবে, তো খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি পিঠার জন্য শিরা তৈরি করে নেব। এই জন্য একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পানি, হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। চিনি আর পানিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ঘন শিরা হবে না। যখনই চিনিটা গলে পানিটা ফুটে উঠবে তখনই এটা নামিয়ে নেব। এরই মাঝে কিন্তু চিনিটা পুরোপুরি গলে গেছে, তো আমি নামিয়ে নিলাম। আর অন্যদিকে আমি সুজির যেই ডোটা করে নিয়েছি এটা এখন ভালোভাবে মথে নেব। খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। বেশ কিছুক্ষণ মথে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলো তৈরি করব। তো হাতে অল্প একটু নিয়ে নিচ্ছি আর পিঠাটা কিভাবে বানাবো একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের মধ্যে নিয়ে এভাবে রাউন্ড করে তারপরে আমি এটাকে বানিয়ে নেব। এটা হবে চুষি পিঠার মতো। আমরা চুষি পিঠা যেভাবে বানাই ওরকমই হবে ডিজাইনটা, তবে এটা একটু বড় বড় আর একটু মোটা হবে, কিন্তু ডিজাইনটা কিন্তু একই থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা কিন্তু হয়ে গেল। একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, দেখলেই পারবেন। আরও একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এই একইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু বড় সাইজে আর চষি পিঠার মতোই দেখতে। সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো এখন ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু একটা আর একটার সাথে লেগে যাবে না, একসঙ্গে বানিয়ে নিতে পারবেন। তো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা খুব বেশি গরম করে তারপরে পিঠাগুলো দিতে হবে, যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি করা। ঠান্ডা তেলে দিলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচটা হাইতে রেখে আমি পিঠাগুলো ভেজে নিলাম। আর এটা কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে। খুব বেশি কালার করব না, এরকম কালার হলেই উঠিয়ে নেব। এই পিঠাটা গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিতে হবে। তো আমি এই ব্যাচ শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব। শিরার মধ্যে যেই এলাচ দিয়েছিলাম ওইটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি, যাতে করে মুখে কামড়ে না পড়ে। তো এখন আমি পিঠাগুলো গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তো ওইগুলো আমি শিরার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
10 মিনিটের মতো আমি পিঠাগুলো শিরার মধ্যে রেখেছিলাম, আর এরই মাঝে কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে পিঠার মধ্যে, খুব বেশি সময় লাগে না। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।